আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দীর্ঘ প্রায় ২ মাস আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আমার ব্যক্তিগত একটু ব্যস্ততা, আরেকটি সংবাদও আছে আপনাদের জন্য। সেটি হচ্ছে আমি এই মুহূর্তে কথা বলছি আমেরিকার পেনসিলভেনিয়ার একটি শহর থেকে। আমি এই পেনসিলভেনিয়া শহরে আসার জন্য গত ২ মাস একটু ব্যস্ত ছিলাম। ঢাকার সংসার গুছানো, নতুন করে ব্যাগেজ, আবার এখানে আসা, আবার এখানে এসে নিজেকে একটু মানিয়ে নেয়া পরিবেশগত বিষয়গুলোকে, সেই জন্য আমার ভিডিও আপলোড দিতে একটু দেরি হয়েছে। তবে আমি একটা জিনিস নিশ্চিত করতে চাই যে আমি যে সোপান নিয়ে এই ভিডিওগুলো আপলোড করছি, আপনাদের সাথে কথা বলছি, সেটি আমার অক্ষুণ্ণ আছে। আমি যতদিন বেঁচে থাকব, সশরীরে যতদিন সুস্থ থাকব, আমি চেষ্টা করব সে বিষয়ে কথা বলে যেতে আমার সাধ্যের ভিতরে। আমি নতুন প্রজন্মকে ভালো এবং সুসন্তান বানানোর জন্য যে প্রয়াস নিয়েছি এবং যে প্রয়াস আমার চলছে, সেটি চলবে। আপনারা আমাকে অনেকভাবে, অনেক দিক থেকেই সহযোগিতা করেছেন। আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে কমেন্টস করছেন, সাবস্ক্রাইব করছেন, কোথাও কোথাও কেউ শেয়ার করছেন। এগুলো আমার পথ চলাতে অনেক শক্তি যোগাচ্ছে। আমি মনে করি আপনারা যদি আমার সাথে একটু থাকেন, তাহলে আমার সাথের সৈনিক হিসেবে আমার পাশাপাশি আপনারা কাজ করবেন বলে আমি মনে করি। আমরা সবাই চাই আমাদের জাতি, আমাদের সমাজ, আমাদের প্রজন্ম সুষ্ঠু এবং সুন্দর শক্তিশালী হয়ে গড়ে উঠুক। সেই গড়ে ওঠার প্রত্যয়টা আমাদের শুরু হবে নিজ সংসার থেকে। তাই আমি আমার সন্তানকে যদি সুসন্তান বানাতে পারি, তাহলেই আগামী প্রজন্ম সুন্দর এবং শক্তিশালী হবে। আমার সন্তান আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের দেশের সম্পদ। তাই আমার সন্তানকে যদি আমি সুষ্ঠুভাবে মানুষ করি, তাহলে আগামী প্রজন্ম শক্তিশালী হয়ে উঠবে। আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা যে দিনের কথা ভাবি, আমরা যে দিনের স্বপ্ন দেখি, সেই দিন সফল হবে। তাই আমরা ছোটবেলা থেকেই আমি আমার সন্তানকে সুষ্ঠু, বলিষ্ঠ, নিরোগী এবং শক্তিশালী জ্ঞান বুদ্ধিতে সম্পন্ন একটি মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। এর জন্য আমি এর আগের ভিডিওতেও বলেছি, আজকে আরেকটু ছোট্ট করে বলি। আপনার ছোট সন্তানকে মানুষ করার জন্য শুধুমাত্র ৩টি বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে। একটি হচ্ছে আপনার সন্তানের খাদ্য তালিকায় লবণের পরিমাণটা কম দেবেন। সর্বপ্রথম হচ্ছে লবণ জাতীয় খাদ্য যেন কম খায়। সেটি কি খাদ্য আমি বলার চেয়ে আপনারা বুঝবেন ভালো। আমি সেটি আর বলছি না। লবণ জাতীয় খাবার কম খাওয়াবেন। দ্বিতীয় হচ্ছে যে বাচ্চাদেরকে মানে ছোট বাচ্চাদেরকে অবশ্যই অতিরিক্ত মিষ্টি জাতীয় খাদ্য কম খাওয়াবেন। আর তৃতীয় বিষয় হচ্ছে যে মোবাইল রেডিয়েশন থেকে যতটা দূরে রাখা সম্ভব। ছোট থেকে অন্তত ৫ বছর ৬ বছর পর্যন্ত কোনো ক্রমেই মোবাইল রেডিয়েশনের মধ্যে তাকে রাখা যাবে না। এই ৩টি বিষয় অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল করবেন যাদের বাচ্চা ছোট। স্কুলে যাবার আগে এই অভ্যাসগুলো যদি রপ্ত করাতে পারেন, তাহলে বাকি জীবনটুকু আপনার কন্ট্রোলে আপনার সন্তান থাকবে। সেই সন্তান বুদ্ধিমত্তা সম্পন্ন হবে, জ্ঞান হবে প্রখর, সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ হবে। আপনার সন্তান সুসন্তান হোক, আপনার সন্তান শক্তিশালী, জ্ঞানী এবং উদ্যমী হোক। সেই সোপান নিয়েই আমরা বুদ্ধিমত্তা এবং বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে তাদের জ্ঞানের কথাগুলোকে সংগ্রহ করে নিয়ে এসে আপনাদের কাছে উপস্থাপন করি। আমি জানি হয়তো অনেকে বিরক্ত হন, অনেকে খুশি হন। আমি আমার সোপানে দৃঢ়, তাই আমি কথা বলবো। আমার কথা হয়তো সবাইকে ভালো লাগবে না,
যদি কিছু লোককে ভালো লাগে তাহলেই যথেষ্ট। আপনারা সবাই ভালো থাকুন, আমার চ্যানেলটি দেখুন, আমার কথাগুলো শুনে কমেন্টস করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিও দেখার আগে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ সবাই আপনাদের মঙ্গল করুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।